আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তো তারপরের থেকেই ভিডিওটা আবার শুরু করেছি। তোমাদেরকে বলেছিলাম না যে দুপুরবেলা ডিমের ঝোল করব বা করে রেখে যাব, তো করে রেখে যাওয়ার টাইম একদমই পাইনি, তাই আমি বাড়িতে এসে ডিমের ঝোলটা করলাম। আর যেহেতু পুচকুসোনা আর শেরুকে আমি ওই বাড়িতে রেখে এসেছিলাম, তো আসার সময় মা পনিরের তরকারি আর পাঁচ তরকারি একটা দিয়েছে, সব কিছু ধনেপাতা দিয়ে একটা তরকারি করেছে। তো এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করেছিলাম। ভিডিওটা শুরু করেছিলাম দুপুরবেলাতেই, কিন্তু তেমন একটা ভিডিও কিছু করার মতন ছিল না, যেহেতু এখন আমার একটু কাজের প্রেশার বেশি। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু দুপুরে তিনজনা মিলে ঘুমিয়ে পড়েছিলাম। প্রত্যেকটা মানুষেরই দেখবে খুব সকালবেলার দিকে ঘুম থেকে উঠলে তারপরে সারাদিনে একটু হলেও রেস্টের দরকার, নালে তার কিন্তু শুধুমাত্র রাত্রিটুকু ঘুমিয়ে কিন্তু একদমই কখনো শরীর ভালো থাকবে না। তো দুপুরবেলাতে একটু ঘুমিয়ে গেছিলাম ঘণ্টাখানিকের মতন, যেহেতু আজকে শুভর পড়া ছিল না কোনো জায়গাতেই। তো সেই জন্য একটু ঘুম থেকে উঠে তারপরে সেলাই মেশিনের কাজে বসে তারপরে সন্ধেবাতি দিয়ে এখন আমি আলনাতে যত জামা কাপড় আছে তো সেগুলো সব রেখে দিচ্ছি। ওদিকে পুচকুসোনা আর শুভকে পড়তে বসিয়েছি, দুজনে মিলে পড়তে বসেছে। কারণ দেখবে বাবা মা সামনে থাকলে বাচ্চা কাচ্চা কিন্তু ঠিকঠাক পড়ে, নাহলে কিন্তু ওরা নিজে একা থাকলে আগ্রহ করে পড়তে চায় না। তো ঘরে যখনই যা কাজ থাকে তার মাঝখানেই ওদেরকে পড়তে বসিয়ে দিই। আবার তারপরে কখনো কখনো শুভ হয়তো যখন দেখে দুজনে এক জায়গায় পড়লে ওর পড়া ঠিকঠাক হচ্ছে না, তখন কিন্তু আবার কর্কেটের ঘরে চলে যায়। দুটো ঘর থাকাতে এটাই আমাদের সুবিধা হয়েছে এখন। তারপরের দিনকে সকালবেলা থেকেই আবার ভিডিওটা শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে এখন এই যে ফুল তুলে রাখছি। তো আজকে আমার সকালের দিকে একটু খিচিবিচি থাকলেও পুজোটা দেওয়ার টাইম ছিল, সেটা দেওয়ার জন্য সবসময়ই টাইম থাকে, বলবো না যে টাইম থাকে না। কিন্তু রবিবার কিংবা শনিবার দিকটা করে আমি কিন্তু একটা দিন পুজো দিই না, যাতে পুচকুসোনা শুভ ওদের মধ্যে কেউ একজন দেয়, আর পুজো দেওয়ার অভ্যাসটা যেন ওদেরও থাকে, যাতে আমার ভরসাতে বসে না থাকে যে মাম্মি পুজো দেবে। তো ওই জন্য শনি রবিবার করে আমি ইচ্ছা করেই সেই দিনগুলোতে সব কিছু রেডি করে রাখি, কিন্তু পুজোটা ওদের জন্যই রেখে দিই। এখন যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো করেই ফুল ফুটছে, সব সময় তো আর এত বেশি করে ফুল ফোটে না, তো সেই জন্য বাবার বাড়িতেও নিয়ে যাই। আমাদের বাড়িতে তো পুজো দেওয়া হয়ই, আর তার সাথে যেখানে আমি কাজটা শিখছি সেখানেও কিন্তু আমি দিই। তো যাই হোক, এখানে দেখো সকালবেলাতেই কিন্তু ফুলটা আমি তুলে নিচ্ছি, ভাগে ভাগে তুলে নেব, আর যার যেটা দেওয়ার সেটা আমি দিয়ে দেবো, আর বাড়িতে আমি ফুল রেখে দিয়ে যাব, ওরা সেটা পুজো দিয়ে দেবে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম, কিন্তু আগের দিন যেহেতু দুপুরে আর সন্ধ্যেবেলাতে সামান্য একটু ভিডিও করেছিলাম, তো পুরোটা মিলিয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। আর তোমরা যারা ডেলি আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আগের দিন তোমাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের বাড়িতে মানে এখন থেকেই শুভর সাথে আমার বোনের মেয়ে পড়বে, আর ও যেহেতু পড়বে তো প্রথম দিন বোন দিতে এসেছিলো, এখন বোন এখানেই আছে, বোন চলে যাবে 2-1 দিনের মধ্যে। তো বোন 2 মেয়েকে নিয়ে এসেছিল। তো তারপরে থাকার আমাদের বাড়িতে কোনো রকমের প্ল্যান ওদের ছিল না, ওরা শুধুমাত্র এসেছিল বড় মেয়েটাকে পড়িয়ে তারপরে আমাদের সাথে একটু বসে গল্প করে সময় কাটিয়ে তারপরে চলে যাবে। কিন্তু আমার ছোট মাসি, মানে আমার বোনের ছোট মেয়েটা, ও যেতে চাইছিল না, যেহেতু পুচকুসোনা তারপরে আমাকে শুভকে অনেক দিন পরে পেয়েছে, আর ও সবসময় বলে আমাদেরকে বাবার বাড়িতে যেতে, খেলতে চায়, আমাদের সাথে থাকতে চায়। তো সেই কারণেই ও কোনো মতেই এখান থেকে যেতে চাইছিল না। আর আমিও দেখলাম ওরা এসে থাকে না, যেহেতু এসেছে রাতটুকুরই ব্যাপার, কারণ পরের দিন সকালে আবার আমাদের 3টে বাচ্চারই স্কুল আছে, তো সেই জন্য বোনকে বলার পরে ও কিন্তু থেকেছিল আমাদের বাড়িতে। তো সেই কারণে আগের দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। সবাই মিলে খুব মজা করেছি, আনন্দ করেছি, আর তবুও আমি ভিডিও কিছু কিছু করে রেখেছি, তোমরা দেখো ভিডিওটাতে, তাহলেই তোমরা বুঝতে পারবে। অনেক কদিন হয়ে গেছিলো গাছে কিন্তু আর বেগুন হচ্ছিল না, তো ইদানিং দেখছি গাছে কিন্তু আবার ফুল এসেছে, বেগুন হবে। আর আজকে দেখলাম যে 2টো বেগুন মোটামুটি বড় হয়েছে। আমাদের গাছের বেগুনগুলোকে কিন্তু বেশি বড় করতে পারছি না, ছোটোতেই বীজ হয়ে যাচ্ছে, আর বেগুনগুলো কিন্তু একটু টেরা বেঁকা এরকমই হচ্ছে। এখন আর সেই মানে সুন্দর প্রথম যেরকম হয়েছিল বেগুন সেরকম কিন্তু আর হচ্ছে না। হয়তো বৃষ্টি হচ্ছে না, জল পাচ্ছে না বৃষ্টির সেই কারণে, কারণ বাড়ির থেকে যতই আমরা জল দিই তবুও দেখবে বৃষ্টির জলের একটা কিন্তু আলাদাই জাদু থাকে। সেখানে কিন্তু দেখবে গাছে ফুল ফোটা থেকে, তারপরে ফল হওয়া থেকে, সবজি হওয়া থেকে, এগুলো কিন্তু খুব সুন্দর হয়। বেগুন খাবে? খাবি বেগুন? বেগুন খাবি? তো এরপরে এখন হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়ার টাইম। আজকে যেহেতু রবিবার,
তো সেহেতু পুচকু সোনা শুভ দুজনাই ঘুমাচ্ছে, কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরেই শেরুকে বের করে দিই। সারাটা রাত যেহেতু আমাদের সাথেই রাত্রিবেলা ও ঘরে বিছানাতে ঘুমায়, তো সারা রাত ও কিন্তু টয়লেট বাথরুম করে না। তো সেই জন্য ওকে বের করে দেওয়ার পরে ও যেহেতু টয়লেট বাথরুম সব কিছু করার পরে ওর খিদে পেয়ে যায়, তাই ওকে সকালবেলার দিকে খেতে দিতে হয়, সুজিকেও তাই। তো তারপরে আর ঘুমায় না। এই যে এখানে ওকে দিয়েছি কিন্তু দুধ বিস্কিট। তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি ওরা শুধু মেরি বিস্কিট খেতে চায় না, শুধুমাত্র খাওয়ানোর জন্য আমাকে দুধটা একটু মিক্স করেই দিতে হয়, আর খুব পছন্দ করে, দেখো একদম বাটি ফাঁকা। আর আমি আমার জন্য করে নিয়েছিলাম চা, তো হরলিক্স বিস্কিট দিয়ে চা খাবো। আর এখানে ওদেরকে মেরি বিস্কিটের সাথে একটু দুধ দিয়ে দিয়েছিলাম। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ তো ছটপট করবে, আমাকেও খেতে দেবে না। তো ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছে, ওদেরকে উঠাবো এখন মোটামুটি ওই 7:30 পৌনে 8টার মতন বাজে। 8টা সাড়ে 8টার দিকে ওদেরকে উঠাবো, তো ভাবলাম ততক্ষণে আমি চা বিস্কুটটা খেয়ে নিই। আর এই দেখো আমাকে পাহারা দিচ্ছে, ওর কোনো কিচ্ছু নয়। সেরু সত্যি কথা বলতে খুবই শান্ত একটা বাচ্চা। আমি ওকে যখন থেকে এনেছি তখন থেকে একটুও ও বিরক্ত করে না। শুধু একটা জিনিসেরই ওর একটু সমস্যা আছে, হয়তো বোঝে না বা হয়তো একটু দুষ্টুমি করে। মাঝে মাঝে বাইরে খেলা করে, অনেকক্ষণ খেলা করে, খেলা করার পরে তারপরে বাইরে কিন্তু শুশু করে না, ঘরে এসে বেডের নিচে শুশু করে দিয়ে চলে যাবে। এইবার যতই হোক মাছ মাংস ডিম সব কিছু খায়, যখনও স্যালাড খেত ওর মানে টয়লেটে কিন্তু কোনো রকমের গন্ধ ছিল না, মনেই হতো না যে ঘরে টয়লেট করছে। কিন্তু ইদানিং দেখছি ওই দুষ্টুমিটা করছে। আর দুষ্টুমি করার পেছনে একটা কারণও আছে, কারণ বেলা 8টা সাড়ে 8টার পর থেকে না আমাদের বাড়িতে প্রচুর রোদ পড়ে, কোনো জায়গায় ছাওয়া নেই, একমাত্র গাছের নিচগুলো ছাড়া। হয়তো রোদে দাঁড়িয়ে ও ততক্ষণ টয়লেট করার মতন সেই গরমটা সহ্য করতে পারে না, তাই ঘরে চলে আসে। আর করবে করবে লুকিয়ে করবে বেডের নিচে। তো ওই জন্য দুদিন ধরে একটু বকাবকি করেছি, তো মনটা খারাপ, তাই জন্য দেখো আমার থেকে অনেকটা দূরে বসে আছে। মানে ও এখন আমাকে একটু ভয় ভয় পায় যে মাম্মি আমাকে বকবে, দুষ্টুমি করলেই বকবে। তো আমি খাওয়ার সময়ও কিন্তু আমার কাছে আসে না। তো এই জিনিসটাও কিন্তু ভালো, যতটা আমরা ভালোবাসি ততটাই কিন্তু শাসনও দরকার। একটা সন্তানকে ঠিক মতন বড় করতে গেলে তাকে কিন্তু শাসন করতেই হবে আমাদেরকে। তো ওই জন্য কিন্তু আমি শুভ পুচকু সোনার সাথে সাথেও কিন্তু শেরু আর সুজি দুজনাকেই কিন্তু শাসন করে রাখি। ভালোবাসা শাসন দুটোই সমান, সেটা সব সময় আমাদের করতে হবে। শুভ দুপুর বন্ধুরা, তো এখন বাজে 2:30, আর আমি এসে এই হাত পাটা ধুয়ে সবে জামা কাপড়টা চেঞ্জ করলাম, চুড়িদারটা চেঞ্জ করে এই নাইটিটা পরলাম। সকালে তো স্নান করে এটাই পরেছিলাম, তোমরা তো সকালের ভিডিওর সাথেই ভিডিওটা পাচ্ছ একসাথেই। তো দুপুরে রান্নাবান্নাটা দিয়েই আমি ভিডিওটা শেষ করব, ইচ্ছা আছে, কারণ যদি তারপরে ভিডিও করতে চাই তাহলে তো আজকে আর ভিডিও দেওয়া হবে না। তোমরা তো দিনের দিনই ভিডিও পাচ্ছ, কি আর করা যাবে, আমার কাছে যেহেতু এক্সট্রা ভিডিও করা নেই। তো আমি আজকে সকালবেলা ওদেরকে আলু সেদ্ধ ডাল আর ভাত ঘি দিয়ে দিয়ে গেছিলাম, ওরা দুই ভাই বোন খেয়েছে, আমি খাইনি, কারণ আমি সকালে উঠে চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে ছাতুর শরবতটা এত আজকে মানে বেশি গাঢ় হয়ে গেছে, সেটা খাওয়ার পর আর খিদে ছিল না। আর পুজো দিয়েছিস ভালো করে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে? বেশ, তো হাত মুখ ধুয়ে নে, হাতটা তো তোরা তো ঘরেই ছিলি, আমি খাবার নিয়ে আসছি। তো চলো তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই। আর সেরু আর সুজিকে তো আমি সেই সকালবেলা একবারেই বাটি ভরে খাবার দিয়ে দিয়েছি। ওদেরকে আজকে ডিমের ভুর্জি দিয়ে ভাত দিয়েছি, মানে ডিমটাকে শুধু কড়াইয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে তারপরে ভাত দিয়েছি। আর দুপুরে এখন দেবো, কিন্তু একটু দেরি করে দেবো, এক্ষুনি দেবো না। ওরাই তো খাবার খেলো তখন কটা বাজে, 11টা বাজে। আর ওদের পেট, ওরা তো অল্প করে খায়, অল্প করে বাটিতে থাকেই সবসময়, যে সেরু এখন খাচ্ছে বাকিটা। তো আমাদের খাবারগুলো আমরা খেয়ে নিই, ওদেরকে আবার ঘন্টাখানিক পরে দেবো, 3:30 4টের দিকে। আর আজকে কি কি রান্না করেছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে তো আমার ব্লাউজের কাজ আছে, সেটা নিয়ে বসবো, কিন্তু আজকে একটু সন্ধে করে বসবো, কারণ শুভর পড়া আছে 5টার থেকে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করব। আর আজকে থেকে প্রথম আমার বোনের বড় মেয়েটা পড়তে আসবে আমাদের বাড়িতে, তো বোনও আসবে, বোন দুটো মেয়েকে নিয়ে আসবে। যতক্ষণ বড় মেয়েটা পড়বে ততক্ষণ আমাদের বাড়িতে থাকবে 1 ঘন্টার মতন, তারপরে চলে যাবে। তো মাসির দুটো মেয়ে আছে, মানে একটা ছোট বোনু আর একটা হলো আমার বড় দিদি। তো এই ছোট বোনুর সাথে আমি এই ঘরে খেলবো, কেন কি দাদা আর খুশি দিদি আর যে দিদিটা আসে আর দাদা, ওরা পড়তে বসবে। জুতোটা আমার ছিঁড়ে দেবে মাম্মি জুতো স্টাইলিতে তুলে দে, হ্যাঁ জুতোর স্ট্যান্ডে তুলে দে আরেকটা। তো ওরা আসলে পরে তখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো 1 ঘন্টা মতন পড়াবে ওদেরকে, তো ততক্ষণ তো থাকবেই, তারপরেই যাবে পড়া কমপ্লিট হলে পরে। আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, কারণ সেই সকালবেলা উঠেছি তখন বাজে 5:30, তখন থেকে উঠে আর শরীর চলছে না। তার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে গরম, বাইরে যেমন রোদ তেমন গরম,
মানে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে যে বৈশাখ মাস পড়েছে। এখন ঝড় বৃষ্টি তো কিছু হয়নি বৈশাখ মাস পড়ার পরে, দেখা যাক কাল বৈশাখী ঝড় আবার কবে আসে। তবে আগের মতন আর হয় না, আবার যখন হয় তখন এমন হয় যে তখন আমরা মানে সবাই ভয় পেয়ে যাই, কারণ এখানে বিদ্যুৎটা খুব চমকায়, প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায়, ঝড়ের থেকে বেশি বিদ্যুৎ চমকায়। তো চলো খাবার দাবারটা দেখিয়ে তারপরে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো এখানে আছে বেগুন ভাজা, গাছে তো দেখিয়েছি তোমাদেরকে, ওই কোনো রকম টেরা বেঁকা দুটো বেগুন হয়েছিল। আর এর মধ্যে রয়েছে ওদের ভাত আর কুমড়ো সেদ্ধ, জলটা ফেলিনি। আর এইখানে রয়েছে আমাদের ভাত, ওরা দুই ভাই বোন খেয়েছে, দুবারের জন্য আমি করে নিয়েছি একবারে। এইখানে রয়েছে আলু পোস্ত, আলু পোস্তটা যেমন রান্না করে রেখে গেছি কড়াইয়ে দেখো, কারণ একদম মোটা ক্ষীরের মতন হয়ে গেছে। আর এইখানে রয়েছে ডাল, টমেটো দিয়ে মসুরির ডাল। তো সবটাই 2 টাইমের জন্যই করেছি, একটু বেশি বেশি করে নিয়েছি। রাতে যেহেতু রুটি হবে না, ভাতই খাবো আমরা, গরম পড়েছে খুব, রুটি খেতে মানে পারবোও না এত গরমের মধ্যে। তো আলু পোস্তটা কড়াইয়ের মধ্যেই থাক, রাতে আবার গরম করতে হবে, যেহেতু খাওয়ার পরে আমরা ফ্রিজে ভরে রাখি সব খাবার। তো এটা নাড়ালাম না, তো চলো খাওয়া দাওয়াটা করি। নিয়ে দেখ, এটা আমার ফেভারিট। তোর ফেভারিট? আর দাদার পেঁয়াজ পোস্তটা ফেভারিট। বোন আসার সময় হাতে করে নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস। যেহেতু বাবা আর ভাই বাড়িতেই ব্যবসা করছে, তো সেহেতু আমাদের কিন্তু বাইরের থেকে আর কিনতে হয় না। আর আমার বোনের ছোটো মেয়ে দেখো কত খুশি আমাদের বাড়িতে এসে, মানে ওর হাসিতে আর ধরছে না। তো আমরা এই কজন মিলেই কিন্তু এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। শেরু আছে আমাদের সাথে, ও নিচে খেলা করছে, আর শুভ আর আমার বোনের মেয়ে কিন্তু পড়ছে, স্যার এখন পড়াতে এসেছে। তারপরে আমরা বেরিয়েছিলাম একটু বিকালবেলার দিকে, আমাদের এইখানেই বাড়ির কাছে। তো এখানে কিছু কেনাকাটি করার ছিল, তো সেগুলো কেনাকাটি করলাম। বোনের ছোটো মেয়ে তো কোনো মতেই যেতে চাইছিল না, বোন বারবার বলছিল চলো কালকে দিদির স্কুল আছে। আমিও বললাম থাক, রাতটুকুর ব্যাপার, এখান থেকে এইখানে ভোরবেলা ডেকে দেবো, তারপরে তোরা চলে যাস, আর বাড়ি গিয়ে রেডি হয়েও বেরিয়ে গেলেই তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো তারপরে কিছুক্ষণ বলার পরেই তোমাদেরকে ভিডিওতে শুরুতে আমি যেটা বলেছি, তারপরে কিন্তু ওরা ছিল আমাদের বাড়িতে। তো অনেক গল্প, অনেক মজা আড্ডা করা হলো। তারপরে এই যে এখন রাতে খাওয়া দাওয়া, তো ডাল আলু পোস্ত তো আছেই, দুপুরে তেমন একটা কিছু খেয়ে শেষ করিনি আমরা। তারপরে রাত্রিবেলা ভাতের মধ্যে দিলাম আলু সেদ্ধ, গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল, আলু পোস্ত, তার সাথে ছিল ডিমের পোচ আর ডিমের অমলেট। এই দিয়েই কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করে সবাই মিলে কিন্তু এক জায়গায় ঘুমিয়েছিলাম আর খুব আনন্দ করেছিলাম। শুভ সকাল বন্ধুরা। তো ভিডিওটা তো শেষ করাই হচ্ছে না, 3 দিন ধরে তোমাদেরকে ভিডিও অল্প 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 করে কেটে কেটে আমি একটা ভিডিও করে দিচ্ছি। তো শনিবার দিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া, সন্ধ্যেবেলা একটুখানি কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। রবিবার দিনের কিছু কিছু ভিডিও শেয়ার করতে করতে তারপরে সন্ধ্যের দিক থেকে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু বোনের মেয়েরাই ছিল বলে আমরা কালকে খুব মজা করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই 6টার সময় যে যার কাজে লেগে পড়েছি। আর তারপরে আমি মাকে কিছুটা ফুল তুলে দিয়ে বোনের হাত দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে আমাকে আর দিতে যেতে হবে না। তো বোনও 6:30টার দিকে 2 মেয়েকে নিয়ে চলে গেছে। এখন তো আমাদের বাচ্চারা স্কুলের মনে হয় কাছাকাছি পৌঁছেও গেছে, এখন বাজে 9:20। আর বোন তো রয়েছে ওই বাড়িতে, বোনের মেয়ে এখনও আসার জন্য কান্না করছে, কিন্তু আমিও তো চলে যাব কাজ শিখতে। তাই এখন আর ওকে আমি বললাম যে এসেও তো কোনো লাভ হবে না, যদি ও আসতো তাহলে একা একা খেলতে পারতো খেলনা টেলনা নিয়ে। কুচকুচনা শুভ যেহেতু নেও, একাই খেলতো। কিন্তু দুঃখের বিষয় আমার আর হাতে 2টো মাত্র দিন আছে, এই 2টো দিন না গেলে হবে না। তাই আমি চলে যাব বলে আমার ছোটো মাসিটা আসতে পারলো না, মনটা খারাপও করছে। আর তারপরে বোনের আবার প্যাকিংও করার আছে, কারণ বোন কালকে চলে যাবে। তো সেই জন্য বোনের ছোটো মেয়ে আবার আসতে চাইছে যেহেতু, তো পরে আবার কদিন পর আসবে আমাদের এখানে যেহেতু ভোট, তখন আবার ওকে নিয়ে এসে আমি রাখবো। আর ভিডিওটা শেষ করার আগে ভাবলাম যে তোমাদেরকে শুভর পয়লা বৈশাখের জন্য আমরা যে অনলাইন থেকে প্যান্ট অর্ডার করেছিলাম, শুভ যেহেতু এইখানে দোকান থেকে কিনলে পরে সেই প্যান্ট পরতে পারে না, কোনো না কোনো একটা সমস্যা হয়, হয়তো লম্বাইতে বা হয়তো কোমরের চওড়াইতে। তো সেই জন্য ওর কিন্তু অনলাইন থেকেই প্যান্ট আসে, শুভ যে 3/4 প্যান্টগুলো পরে। তো পার্সেল যেটা এসেছে 2 দিন হয়ে গেল, পরশু দিন এসেছে। আমি ভিডিওতে দেখাতে আমার একদমই মনে থাকছে না, আর পার্সেলটা দেখো খোলাও হচ্ছে না। এগুলো খুব বেশি হলে 7 দিনের রিটার্ন থাকে, তার মধ্যে খুলে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে তো দেখিয়ে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম চলো এখন ভিডিওটা করি। সকালে ওদেরকে করে দিয়েছি আমি পরোটা আর আলু ভাজা, 2 ভাই বোন নিয়ে গেছে, আমি খাবো, আমার জন্য আছে। সেরু আর সুজিকেও আমি রুটি দিয়েছি, ওদের জন্য আগে 2টো রুটি করে নিয়েছিলাম, আর তার আগে ওদেরকে দুধ বিস্কুট দিয়েছিলাম। তো সকালে ওদের মোটামুটি পেট ভরে খাওয়া হয়ে গেছে। আমি ওই 9:30টার জল আসলে পরে আর 10-15 মিনিট পর
স্নান করে পুজো দিয়ে তারপরে চলে যাব কাজের জন্য। আমাদের এখানে যেই কাকুটা মাছ দিতে আসে উনি এখন অনেক দিন ধরেই এখানে নেই, শ্বশুরবাড়ির ওখানে গেছে। তো সেই কারণে আমি মাছ পাচ্ছি না। মাকে বললাম তুমি মাছ ওখানে কিনে রেখো, আমি আসার সময় নিয়ে আসবো। মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, বাড়ি এসে 1:30টার দিকে মাছটা রান্না করে নেব। আর ভাতটা করে দিয়ে যাচ্ছি, মাছের ঝোল ভাত, এই দিয়ে আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া হবে। আর তারপরে দেখা যাক কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন মাত্র আমার কাছে হাতে আর 2 দিন আছে, তারপরে তো আমার কাজ শেখা কমপ্লিট, তারপরে আমি বাড়িতে করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবে। তো এবার চলো শুভর প্যান্টগুলো দেখাই। আমি নিজেও জানি না কী ধরনের ও প্যান্ট অর্ডার করেছে, আমাকে ছবি দেখিয়েছিল, ছবি দেখে তো আর সবটা বোঝা যায় না, তাই না? তো এই দেখো 3টে প্যান্ট এসেছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে এই যে হোয়াইট। তো এরকমই শুভকে আমি একটা প্যান্ট কিনে দিয়েছি, না আমি না, সরি আমি না, আমার শাশুড়ি মায়ের যখন ঘাটে ওঠার কাজ ছিল তখন আমার বাবা শুভকে দিয়েছিল এই ধরনেরই প্যান্ট, ট্র্যাক স্যুট যেগুলো কটনের। কালো রঙটা যেহেতু আমার বেশি পছন্দ, তো কালোটাই তোমাদেরকে আগে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে 3/4, কোমরে এলাস্টিক আছে আর তার সাথে এই যে দড়ি আছে। আর এই দেখো সাইডের যেই চেনগুলো, এর মধ্যে আবার চেন লাগানো আছে, অনেক জায়গায় থাকে না পকেট, খোলা পকেট, এটাতে কিন্তু চেন আছে। এই দেখো, এটা হচ্ছে কালো প্যান্ট। তো এই প্যান্টগুলো পরেও অনেকটা আরাম হবে, কারণ এগুলো হচ্ছে সুতির প্যান্ট। এই যে এটা হচ্ছে ব্লু কালারের, এই বর্ডারটাও রেড, এটাতেও চেন দেওয়া আছে, 2 সাইডেই পকেট আছে, ব্ল্যাক ব্লু, আর এটা হচ্ছে সাদা। তো প্যান্টের মধ্যে একটা সমস্যা আছে, এই দেখো এইখানে দেখো চায়ের দাগের মতন দাগ লেগে আছে প্যান্টটাতে। এবার শুভ কি এটাকে রিটার্ন করবে কি করবে না আমি ঠিক জানি না। এখন শুভ আসুক, যেহেতু জিনিসটাতে একটুখানি ডিফেক্ট দেখা গেছে, বাকি তো সব ঠিকঠাকই লাগছে, তোমাদের সামনেই ওপেন করলাম, এই দেখো। আর শুভ যেহেতু হাইটটা অনেকটা লম্বা বেশি, তো ওই জন্য ওর তো প্যান্ট এর থেকেও বড় হলে ভালো হয়, তবু দেখো অনেকটা বড় নিয়েছে, অনেকটা। আর শুভকে যেহেতু আমি ছোটোর থেকে বোম্বে মানুষ করেছি, তো সেই জন্য ওর তো একটা ঘরের মধ্যে মানে 4 দেয়ালের মধ্যে থেকে অভ্যাস। যখনই বেরিয়েছে পুরো বডিটাকে ঢেকে বেরিয়েছে, জিন্সের প্যান্ট পরে, তারপরে শার্ট পরে, টি শার্ট পরে। তো ওই জন্য ও কোনোভাবেই মানে হাফ প্যান্ট পরে, মানে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে কারোর সামনে আসতে পারে না, লজ্জা পায়। আর দ্বিতীয় কথা, 3/4 প্যান্ট পরেও কখনো বাইরেও যায় না। ওই একমাত্র পেরেছে। আমি যেটা মনে করি যে আমরা যে বাইরে থাকতাম, তো নিজেদেরকে ঠিকঠাক একটা মানে তৈরি করে নিয়ে বাইরে বেরোনো, সেটা একমাত্র শুভই পারে। আমি এখন আর পারি না, যেহেতু আমাকে সকাল থেকে রাত পর্যন্ত কখনো না কখনো বেরোতে হয়। তো নর্মালভাবে আমি বেরিয়ে পড়ি। আমি এটা মনে করি যে এটা আমার বাড়ি, এটা আমার দেশ, এটা আমার জায়গা, এখানে অত সাজাগোজার দরকার নেই, টিপটাপ হয়ে যাওয়ার দরকার নেই, নর্মাল একটা গেলেই হলো। কিন্তু এটা আমাদের করা উচিত না। আমাদের উচিত সবসময় বাড়ির পরিস্থিতির মতন বাড়িতে থাকা আর বাইরের পরিস্থিতির মতন বাইরে থাকা, যেটা আমার হয় না। যেহেতু আমি বাড়িতে একটা ছেলের মতন করে সব কাজ করি, একটা মেয়ের মতন করে সব কাজ করি, তো সেই ক্ষেত্রে আমার দ্বারা হয় না। কিন্তু একমাত্র শুভ একমাত্র পারে বাড়ির মতন করে বাড়িতে থাকতে, আর বাইরে যখন যায় একদম টিপ টাপ ফিটফাট হয়ে যেতে। যেরকম হাতে ঘড়ি থাকবে, জামা প্যান্ট একদম ঠিকঠাক থাকবে, তারপরে বডিতে পারফিউম দিতেই হবে, এরকম একটা ও নিজের যে জায়গাটা সেটা ও ধরে রেখেছে। ওকে যেহেতু ছোটোর থেকে আমি সেই জিনিসগুলো শিখিয়েছি, আর সত্যিই খুব ভালো লাগে। আর পুচকুসোনাও সেজে গুজে যায় না যে তা না, তবে ওর কি ওর মধ্যে আমার মতো নর্মাল ব্যাপার, যে না যেমন আছি তেমনই যাই, বাইরে যাচ্ছি বলে যে আলাদা স্পেশাল করে কিছু করতে হবে এরকম ব্যাপার নয়। কিন্তু আস্তে আস্তে যেহেতু মেয়ে, তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো সেগুলো ও শিখে যাবে, এটা দরকার, সবারই দরকার। আর আমি মনে করি বাচ্চাদের জন্য এটা ঠিক আছে যে ঘরেরটা ঘরের মতন, বাইরেরটা বাইরের মতন।
তো ওই জন্য শুভ যখনই প্যান্ট নেয় একটু বড় নেয়, যে হঠাৎ করে হয়তো কেউ এলো, যেরকম এই যে আমার বোন কালকে এলো, ও কিন্তু মামা মাসি ওদের সামনেও লজ্জাটা পায়, ও সেই লজ্জাটা কিন্তু এখনো আছে। আর এই প্যান্টগুলো একটু বড় হওয়াতে হাঁটুর নিচে থাকবে, এক প্রকার বলতে গেলে ফুল প্যান্টেরই কাছাকাছি 3/4 প্যান্টগুলো। তো ওই জন্য ওই 3টে নিয়েছে, কিন্তু এই সাদাটাতে একটু দাগ আছে, এখন জানি না ও কি বলবে। যদি বাড়িতে পরে নেয় সাদা প্যান্টটা তাহলে হয়তো রিটার্ন নাও করতে পারে, আর যদি বাইরে কোথাও, মানে বাইরে তো পরবে না, কোনো জায়গাতেই পরবে না, যেমন তোমাদেরকে বললাম। তো দেখা যাক কি করে। কিন্তু 3টে প্যান্টের কাপড় খুব সুন্দর, প্যান্টগুলো ভালো এসেছে, চেনগুলোও ভালো আছে, ভালো কোয়ালিটির। আর এইটার জন্য পয়সা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছিল, পুচকুসোনার ড্রেসের জন্য, আমার নাইটির জন্য, আর শুভর এই অনলাইন প্যান্ট অর্ডার করার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আগেই টাকা পাঠিয়ে দিয়েছিল। তো সবকিছু আমাদের পয়লা বৈশাখের হয়ে গেছে। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আজকে হচ্ছে 6 বৈশাখ, বৈশাখের 6 তারিখ। তো শুভকে বলবো এই 3টের মধ্যে একটা প্যান্ট পরতে, যদি ও রিটার্ন না করে তাহলে আজকে অক্ষয় তৃতীয়ার দিন ওর একটা নতুন জামা কাপড় পরা হবে। আর তোমাদের দাদা ভাইয়ের টি শার্টের মধ্যে ওর একটা টি শার্ট, ফুল হাতা টি শার্ট ওর হয়েছিল, ও পয়লা বৈশাখের দিন একটা টি শার্ট পরেছিল, কিন্তু ওর ভিডিও করে আমরা দেখানো হয়নি, আমার একদমই খেয়াল ছিল না, যেহেতু ভিডিওতে আসতে চায় না, তো তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এক প্রকার বলতে গেলে আমরা পয়লা বৈশাখে কিন্তু সবাই নতুন জামা কাপড় কিছু না কিছু পরেছি। আর আমার বাবা যেই প্যান্টটা দিয়েছে আমার শাশুড়ি মায়ের কাজের সময়, তো এই দেখো এই ফুল প্যান্ট, এই যে 3/4 ফুল প্যান্ট। তাও শুভর এটা কি বলতো, গোড়ালির ওপর পর্যন্ত থাকে, গোড়ালির ওপর পর্যন্ত, মানে ওর হাইটটা এতটাই বেশি, গোড়ালির ওপর পর্যন্ত থাকে। মানে ওকে কোনো জিনিস দিতে গেলে ওকে দোকানে নিয়ে গিয়ে সামনে দেখিয়ে হাইট মেপে তারপরে জামা কাপড় নিতে হবে, এতটাই মানে ও দিন দিন লম্বা হয়েছে, আর আরো হচ্ছে, ওর লম্বাইটা আরো হচ্ছে। তো চলো আজকের জন্য ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ছোট ছিল এতক্ষণ, কিন্তু আমার কথা বলার পরে, জিনিস দেখানোর পরে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই যেভাবে আমার পাশে আছো সেভাবেই থাকবে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।